তো এই ছিল মুভিটির ইন্ট্রো। আসলে এই মুভিটির নাম ডোন্ট কাম হোম, যেই সিরিজটি রিসেন্টলি নেটফ্লিক্সের ওপর অনেকটাই ট্রেন্ড করছে। সিরিজটির ভেতরে মোট এপিসোড রয়েছে 6টি, যার মধ্যে 3টি এপিসোড আমরা আজ এক্সপ্লেন করব, আর পরের 3টি খুব শীঘ্রই আসতে চলেছে। সিরিজটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো পার্ট 2 এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সিরিজটির প্রথমেই আমরা দেখতে পাই মিন নামক একটি বাচ্চা মেয়ে তার রুমে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু সে এটা মনে করছিল যে সে ছাড়া তার রুমে আরও একজন রয়েছে। এই বিষয়টির কারণেই সে তার মাকে চেঁচিয়ে ডাকতে শুরু করে। যতক্ষণ মিনের মা ভারি মিনের রুম পর্যন্ত পৌঁছায়, ততক্ষণে মিনের রুমের দরজাটি বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি তার রুমের সমস্ত জিনিসগুলো হাওয়াতে উঠতে শুরু করে। মিন তখন অনেকটাই ভয় পেয়ে যায় এবং সে তার বিছানা থেকে নেমে এক জায়গায় শুয়ে পড়ে। তার সামনে এমন কিছু আসে যেটা আমরা দেখতে পাই না, আর এই সাসপেন্সটি এই সিরিজটিকে আরও অ্যাট্রাকটিভ করে ফেলে। এরপরেই সিনটি কিছুদিন পিছনে শিফট হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই মিনের মা মানে বারি আর তার হাজব্যান্ড ইয়াতোচাই ব্যাংককে রয়েছে। আসলে ইয়াতোচাই বারিকে অনেক টর্চার করত, আর এই বিষয়টির কারণে বারি তার মেয়েকে ব্যাংকক থেকে তার মায়ের বাড়ি তাকোয়াপাও চলে যায়, যে বাড়িটি তৈরি করেছিল তার গ্রেট গ্র্যান্ডফা 1932-এ। ভারির হাজব্যান্ড মানে ইয়াতোচাই ব্যাংককের ভেতর অনেকটাই পাওয়ারফুল ছিল, আর এই বিষয়টির কারণেই ভারি তার মেয়ে মিনকে গাড়ির ভেতরে লুকিয়ে থাকতে বলে এবং সে একটি গ্যাস স্টেশনের ভেতরে যায়, যেন গ্যাস স্টেশনের কোনো সিসিটিভি ক্যামেরায় তাদেরকে না দেখা যায়। সেখানকার পাশের একটি স্টোর থেকে সে লুকিয়ে কিছু জিনিসও কিনে নেয়। ভারিকে তার হাজব্যান্ড ইয়াতোচাই অনেকবার ফোন করলেও সে ফোনটা রিসিভ করে না, বরং তার ফোনটি রাস্তায় ফেলে দেয়। সে অনেকক্ষণ ড্রাইভ করে জঙ্গলের ভেতরে একটি বাড়ির কাছে আসে, যেই বাড়িটির নাম ছিল জারুকানন্দ হাউস। বাড়িটি অনেক পুরনো ছিল, দেখে মনে হচ্ছিল যে সেখানে আর কেউই থাকে না। বারি আর মিন বাড়ির ভেতরে এন্ট্রি করলে তারা দেখতে পায় সিলিংয়ের ওপর সেই ঝুমরের তারটি লাগানোই রয়েছে, মানে এককালীন সেখানে কোনো ঝুমর লাগানো থাকতো। বারি ছোটবেলায় যে রুমটিতে থাকতো সেই রুমটিতেই তার মেয়েকে রেখে দেয়। তখনই হঠাৎ করে তাদের বাড়ির দরজায় কেউ নক করছিল। তখন বারি তার মেয়েকে সেই রুমের ভেতরেই রেখে দেয়। বারি এটা চাচ্ছিল যে তার মেয়েকে যেন কেউ না দেখে ফেলে। সে নিচে গিয়ে দেখে এই বাড়ির কেয়ারটেকার নাটে এসেছে। আসলে নাটে এসেছিল কেননা বারি কিছু জিনিস তাকে আনতে বলেছিল, কিছু গ্রোসারির জিনিস আর একটি নতুন ফোন। নাটেকে দেখে এবং তার কথাবার্তা শুনে আমরা এটা বুঝতে পারি যে সেখানে অনেক পরিমাণ বৃষ্টি হয়, আর এই বিষয়টিও লক্ষ্য করি যে নাটের এক চোখ অন্ধ রয়েছে। নাটে তাকে এই বিষয়টি বলে যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, এই বিষয়টির কারণে লাইটও অনেকটাই প্রবলেম করে। কিন্তু বারি এটা জানতো, আর এটাও জানতো যে তার মা এই বাড়ির পাশেই একটি বড় জেনারেটরও লাগিয়ে রেখেছে, যেহেতু এই বাড়িটি প্রায় 30 বছর ধরে বন্ধ রয়েছে। এই বিষয়টির কারণে নাটে এটা জানতোই না যে সেই জেনারেটরটি আসলেই ঠিক রয়েছে কি। তখনই নাটে উপরে কিছু দেখতে পায়। বারি এটা মনে করে যে তার মেয়ে মিন হয়তো জানালার ধারে এসেছিল, আর এই বিষয়টি নাটে দেখে ফেলেছে। বারি তখন নাটেকে কিছু একটি বলে সেখান থেকে চলে যেতে বলে। এরই মধ্যে মিন একটি কাভার্ডের ভেতরে একটি স্টোরির বুক পায়। এরই মধ্যে নাটে তার বাড়ির দিকে চলে যায়। জারুকানন্দ হাউসের কিছু দূরেই তার বাড়ি ছিল। এই বিষয়টির মানে এটাই যে জারুকানন্দ হাউসের আশেপাশে কেউই থাকে না। বাড়ি উপরে গিয়ে তার মেয়েকে অনেকটাই বকাবকি শুরু করে, কেননা সে বলে নাটে যদি তোমাকে দেখে ফেলতো তাহলে কি হতো। কিন্তু মিন জবাব দেয়, আমি তো জানালার ধারে গিয়েই ছিলাম না। বাড়ির কাছে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেইগুলো আরেকটি রুমে রেখে দেয়। তখনই আমরা দেখতে পাই তার কাছে একটি বন্দুকও রয়েছে, সেটিকে ড্রয়ারে রেখে দেয়। আর আমরা দেখতে পাই তার সুটকেসের ভেতর অনেকগুলো টাকা রয়েছে, যেগুলোকে বদ্ধ করে বেডের নিচে রেখে দেয়। তারপরে সে বাথরুমে গিয়ে তার মুখের ওপর অনেকগুলো দাগ সে লক্ষ্য করে। সেই দাগগুলো এসেছিল আসলে তার হাজব্যান্ড তার উপর টর্চার করত তার কারণে। এরই মধ্যে আমরা এই বিষয়টিও লক্ষ্য করি যে আয়নাটিতে সে মুখ দেখছিল সেই আয়নাটিও ভাঙা ছিল, যেটা প্রায় 30 বছর ধরে বদলানোই হয়নি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এটাই যে আয়নায় যে ভাঙা অংশগুলোতে ব্লাড লেগেছিল সেই ব্লাডগুলো এলো কোথা থেকে। রাত্রিবেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর মিন এই বাড়িটিকে ঘুরে ঘুরে দেখছিল। তখনই সে একটি রুমের সামনে চলে আসে, যেই রুমটি তালাবদ্ধ ছিল। তখন সেখানে বাড়ি চলে আসে, আর বাড়ির মুখ থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারি যে এই রুমটি অনেক দিন থেকেই বদ্ধ রয়েছে। সেখানে বাড়িকেও তার মা যেতে দিত না, আর সে আজ পর্যন্ত এই বিষয়টি জানে না যে সেই রুমের ভেতরে এমন কি রয়েছে। রাত্রিবেলায় খাবার খাওয়ার সময় হঠাৎ করেই লাইট চলে যায়,
তখনই মিন বাড়ির পেছনে একটি ডিমনিক এন্টিটি দেখতে পায়, যার চোখ দুটো অনেকটাই লাল ছিল, দেখতে অনেকটাই ভয়ানক ছিল, যেই বিষয়টির কারণে মিন অনেকটাই ভয় পেয়ে যায়। কিন্তু ভারি এই বিষয়টি মনে করে যে এটা মিনের একটি ভাবনাই মাত্র। তারপরে মিন এবং ভারি সেই জেনারেটর রুমে চলে যায়। জেনারেটরটিকে স্টার্ট করে তারা আবারও বাড়ির ভেতরে ফিরে আসে ঘুমানোর জন্য। তখন মিন তার মাকে সেই বইটি পড়ে শোনানোর জন্য বলে, যেই বইটি সে সকালবেলায় পেয়েছিল। বাড়ি সেই বইটি পড়ে শোনাতে থাকে, কিন্তু মিনের মন এই বাড়িতে কিছুতেই টিকছিল না, কেননা সে দেখতে পাচ্ছিল না কার্টুন, এমনকি তার কোনো বন্ধুই এই বাড়িতে ছিল না। যেই বিষয়টির কারণে তার মা ভারি তার সঙ্গে হাইড অ্যান্ড সিক খেলা শুরু করে। বাড়ি একটি বিছানার তলায় লুকিয়ে যায়, কিন্তু মিন এসে সমস্ত রুম দেখলেও বিছানার তলাটি চেক করে না, যার কারণে বাড়ি চুপি চুপি বেরিয়ে মিনের পিছন পিছন যেতে শুরু করে। তখন দেখতে পায় মিনের মুখে একটি মাস্ক রয়েছে, যে মাস্কটি তার কাছে এর আগে ছিল না। হঠাৎ করেই সে একটি রুমের ভিতরে গিয়ে ড্রয়িং করতে শুরু করে, যে বিষয়টি বাড়ি দেখে অনেকটাই শকড হয়ে যায়। তখনই বাড়ির পাশে হঠাৎ করেই সত্যিকার মিন চলে আসে। মানে এতক্ষণ বাড়ি যে মিনটিকে দেখছিল সে আসলে মিম ছিলই না, আর যেই রুমটিতে বসে ড্রয়িং করছিল সেই রুমটি আসলেই বাড়ির মায়ের ছিল, যার নাম ভানিদা। সেই রুমটিতে তার মায়ের সমস্ত জিনিসই ছিল। সেখান থেকে মিম কিছু ছবি এবং কিছু জিনিসপত্র পেয়ে যায়। সেইখান থেকে মিম কিছু পেপার ডলসও পেয়ে যায়, যে পেপার ডলসগুলো নিয়ে ভারি আর তার মা ভানিদা খেলা করত। মিম সেই পেপার ডলসগুলো তার কাছেই রেখে দেয় খেলার জন্য। রাত্রিবেলায় আবারও ঘুমানোর চেষ্টা করলে মিমস তার সামনে কাউকে দেখতে পায়। সকালবেলায় বাড়ির সামনে আবারও সেই মাস্ক পরা মেয়েটি চলে আসে এবং কিছুক্ষণ পরেই সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এই বিষয়টি ভারি মনে করছিল শুধুমাত্র তার কল্পনাই, যার কারণে সে এই বিষয়টিকে ততটা গুরুত্বপূর্ণ ভাবেনি। ভারি এবং তার মেয়ে মিম একটি সমুদ্র সৈকতের ধারে চলে যায়, যেখানে ভারিকে তার মা ভানিদা আগে ঘুরতে নিয়ে আসতো। সেই সময় ভারি নাটেকে ফোন করে এই বিষয়টি জিজ্ঞেস করে যে তাদের বাড়ির পাশে আশেপাশে কোনো বাড়ি রয়েছে কি, কেননা ভারি এবং মিন সবসময় এই বিষয়টি মনে করছে যে তাদেরকে কেউ নজরে রাখছে। তখন নাটে তাদেরকে বলে যে জারুকানান্দ হাউসের পাশে সব থেকে কাছে বাড়ি হলো আমারই, আর আশেপাশের লোকগুলো জারুকানান্দ হাউসে যেতে ভয় করত, কেননা তাদের মতে এই বাড়িটি হান্টেড। এই বিষয়টির পরে তারা দুজন আবারও বাড়ি চলে আসে। বাড়িতে এসেই ভারি এইটা মনে করছিল যে তার বাড়ির পাশে যে বড় রবার গাছটি রয়েছে তার পিছন থেকে তার উপর কেউ নজর রাখছে। এই বিষয়টির কারণে মিনও এখানে থাকতে চাচ্ছিল না, কিন্তু যেহেতু ভারিকে অনেকটাই টর্চার করেছে তার হাজবেন্ড, তার কারণে সে আবার ফিরেও যেতে যাচ্ছিল না। মিনকে ভারি অনেকটাই বোঝায় এবং এই বাড়িতেই রেখে দেয়। এই বিষয়টির কারণে মিনের মুড অনেকটাই খারাপ হয়ে যায়। রাত্রিবেলায় ভারি তার মায়ের জিনিসপত্রগুলোকে দেখছিল, তখন সে দেখতে পায় সেই মাস্কটি, যে মাস্কটি একটি ছোট্ট মেয়ে পরেছিল। তখনই হঠাৎ করে সেখানে মিন চলে আসে, কেননা সে অনেকটাই ভয় পেয়ে যায়। বাড়ি তাকে আবারও বোঝানোর চেষ্টা করে এবং তারা দুজন খাবার খেতে শুরু করে। মিন তার মায়ের পিছনে আবারও সেই ডিমনিক ফিগারটিকে দেখতে পায়। এবার সে অনেকটাই চেঁচিয়ে ওঠে। বাড়ি তার মেয়েকে নিয়ে নিজের রুমে চলে যায় আর তার মেয়েকে ঘুমিয়ে দেয়। রাত্রিবেলায় ভারি ঘুম থেকে উঠে পড়ে, কেননা তার হাজবেন্ডের ব্যবহারগুলো তার কাছে অনেকটাই খারাপ লেগেছিল। এই বিষয়টির কারণে সে রাত্রিবেলা একটি বিয়ারের ক্যান নিয়ে মাইন্ড ফ্রেশ করছিল। সে কিছুদিন অতীতের কথাও ভাবছিল, যেখানে সে তার হাজবেন্ডের ওপর তার বন্দুকটিকেও একবার চালিয়ে দিয়েছিল। তখন সে অনেকটাই কাঁদতে শুরু করে। হঠাৎ করেই তার মেয়ের চেঁচানোর আওয়াজ পায় সে। তার রুমের ভেতর সমস্ত জিনিসগুলো হাওয়াতে উঠছিল। আসলে এই সিনটি সেই সিন সিরিজটির প্রথমেই দেখেছিলাম। ভারি মিনের রুমের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই পারছিল না, কেননা রুমটি বদ্ধ ছিল। বাড়ি অনেকবার চেঁচিয়ে মিনকে বলে দরজাটি খোলো, কিন্তু সে কিছুতেই খুলতে পারে না, কেননা সে ছিল বেডের উপরে আর বেডটি হাওয়ায় ভাসছিল। বেড থেকে নামার সময় মিনের পায়ে অনেকটাই চোট লাগে। তখন মিনের সামনে সেই ভয়ানক চেহারাটি চলে আসে, যে বিষয়টির কারণে সে একটি কাপড়ের ক্লোজেটের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর সমস্ত কিছু শান্ত হয়ে যায় আর বাড়িও ঘরের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু বাড়ি ঘরের ভেতরে ঢুকে এই বিষয়টি দেখ যে তার মেয়ে সেখানে ছিলই না। এইখান থেকেই সিনটি শিফট হয়ে যায় একটি প্রেগনেন্ট মহিলার কাছে, যে কিনা একটি পুলিশ অফিসার ছিল, তার নাম ফা। সে খবর পায় যে মিন হারিয়ে গিয়েছে। এই বিষয়টির কারণে তখনই সে বাড়ির কাছে চলে যায়। সেখানে গিয়েই ফা মিনের সমস্ত জিনিসগুলোর ছবি তুলে নেয়। ফা যখন বাড়ির কাছে তার মেয়ের ছবি চাইছিল, তখন বাড়ি বলে আমার কাছে নেই, কেননা আমার ফোনটি আমি ফেলে দিয়েছি।
আর অবভিয়াসলি তার হাজব্যান্ডের সঙ্গে এত ঝামেলার পরে সে ছবি কিভাবে আনবে। ফা তখন তার হাজব্যান্ডের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু ভারি তার হাজব্যান্ডের বিষয়ে অত ডিটেইললি তাকে বলে না। তখন ফা এই বিষয়টি বুঝে নেয় যে ভারি তার হাজব্যান্ডের সঙ্গে কিছু না কিছু ঘটিয়ে এখানে এসেছে। ফা মিনের রুমের ভেতরে গিয়ে দেখে যে রুমের সমস্ত জিনিসগুলো উল্টো পাল্টাভাবে পড়েছিল। তখন ভারি ফাকে সমস্ত সত্যি ঘটনাগুলো বলতে শুরু করে, যে কিভাবে মিনের রুমের সমস্ত জিনিসগুলো হাওয়াতে উড়ছিল। এবার এই সব সুপার ন্যাচারাল ঘটনাগুলো পুলিশ সহজে কিন্তু বিশ্বাস করবে না। কিছুক্ষণ পর ফায়ের দুটো সহকর্মী এখানে চলে আসে, যাদের নাম টেই আর অফ। ফা তখন ভারিকে আরো কিছু জিজ্ঞেস করে। তখন ভারি বলে যে মিন হঠাৎ করেই কিছু দেখতে পেত, এমনকি সে বাড়ির আশেপাশেও কাউকে দেখেছে। তারা বাড়ির সমস্ত আশেপাশের জায়গাগুলো খুঁজে দেখে, কিন্তু কোনো ক্লু পায় না। তারপরে ফা ভারির পায়ে ব্লাড লক্ষ্য করে, কেননা মিনের এই ঘটনাটির পরে ভারিও মিনকে অনেক খোঁজার চেষ্টা করেছে, আর এর কারণেই তার পায়ের সেইখানে ব্লাড লেগেছিল। এইসব ঘটনাগুলোর মাঝেই সেইখানে হাউস সার্ভেন্ট চলে আসে, মানে নাটে। ফা ভারিকে অনেক মিনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু নাটে তখন অবাক হয়ে যায়, কেননা সে জানতই না যে বাড়ির সঙ্গে এখানে আরো একজন এসেছে। নাটেকে জিজ্ঞাসাবাদ করলেও নাটে একই কথা বলে, কেননা নাটে তো মিনকে দেখেইনি। ফা এবং তার সহকর্মী অনেকটাই শকড হয়ে যায়, কেননা বাড়ি কেন মিনের ব্যাপারে কাউকে বলেনি এই বিষয়টি নিয়ে। কোনো ছবি বা প্রুফ ছাড়া তো তারা কোনো এফআইআর ফাইল করতে পারে না। এই বিষয়টির কারণে ফা একটি কাগজে তার নাম্বারটিকে লিখে বাড়ির কাছে দিয়ে আসে। যদি বাড়ি এই কথাটি প্রমাণ করতে পারে যে তার মেয়ে সত্যি এক্সিস্ট করে, তাহলে তাকে ফোন করতে হবে। ফা পুলিশ স্টেশনে এসে এই বিষয়টি নিয়ে অনেক ভাবাভাবি করে, কেননা সে মনে করছিল বাড়ি মিথ্যা কথা বলছিল না। আর এই বিষয়টির কারণেই ফা এবং টেই সেই সব জায়গাগুলোতে যায় যেইগুলোতে তারা জারুকানন্দ হাউসে যাওয়ার আগে গিয়েছিল, মানে গ্যাস স্টেশন, সেই দোকানটাতে। সেই সমস্ত সিসিটিভির ফুটেজ দেখলেও তারা কিছুই পায় না, কেননা বাড়ি মিনকে লুকিয়ে রেখেছিল তার হাজবেন্ডের কারণে। এই সমস্ত ঘটনাগুলো দেখার পর ফায়ের সহকর্মী মানে টেই এটা ভাবছিল যে বাড়ি হয়তো মেন্টাল কোনো রোগী, আর সে তার নিজের মধ্যেই তার মেয়েকে ইমাজিন করছে। ফাও এই বিষয়টি বিশ্বাস করছিল যে হয়তো ভারি মেন্টালি কোনো রোগী। সে কোনোদিনই জারুকানন্দ হাউসে তার মেয়েকে নিয়ে এসেছিল না। কিন্তু ফা আরও একটি বিষয় ভাবছিল, কেননা সে নিজেই প্রেগনেন্ট ছিল, আর একটি মায়ের কষ্ট সেই বুঝতে পারবে। ফা তার কেবিনে বসে এই কেসটির ব্যাপারে ডিটেলে দেখছিল। তখনই দানাই নামক একটি অফিসার ফাকে তার কেবিনে ডাকে। আর দানায়ের কথা শুনে আমরা এই বিষয়টি বুঝতে পারি যে ফায়ের পেটে যে বাচ্চাটি রয়েছে আসলে সেটি দানায়েরই, কিন্তু দানায়ের ওয়াইফ এবং বেবি দুটোই রয়েছে। এই সমস্ত কথাগুলো ভেবে ফা অনেকটাই দুঃখী হয়ে যায়, আর সে কাঁদতে শুরু করে। কিন্তু সে যেমন তেমন ভাবে তার কেবিনে গিয়ে আবারও সেই কেসটির ব্যাপারে স্টাডি করতে শুরু করে। ফা তখন বাড়ির মেডিকেল রিপোর্টগুলোকে চেক করে, আর তখন সে বুঝতে পেরে যায় যে বাড়ির সত্যি একটি মেয়ে ছিল মিন নামক। ফায়ের সব থেকে গভীর সন্দেহ হয়েছিল নাটের ওপর। সে মনে করছিল হয়তো নাটি তার মেয়েকে লুকিয়ে রেখেছে। এই বিষয়টির কারণেই ফা নাটের বাড়িতে গিয়ে খোঁজ করে, কিন্তু সে সেখানে কিছুই পায় না। আর এটা আমরা জানি যে নাটে কিছুই করেনি। ফা নাটের সঙ্গে কথা বলে এই বিষয়টি বুঝতে পারে যে অনেক দিন আগে নাটে বাড়ির মায়ের ফানিদার ড্রাইভার ছিল। নাটে ফাকে সেই সময়কার অনেক ছবি দেখায়। ফা ছবিতে দেখতে পায় যে নাটের চোখ তখন ঠিক ছিল। আর ফা তখন নাটেকে জিজ্ঞেস করে। নাটে তখন বলে যে কোনো রিজন ছাড়া একদিন একটি মহিলা জারুকানন্দে আক্রমণ করে দেয়, আর সেই লেডির সঙ্গেই ঝামেলা করার সময় সেই লেডিটি একটি কাচের টুকরো আমার চোখে মেরে দিয়েছিল, আর সেই লেডিটিই ফানিদাকে আক্রমণ করে দেয়। কিন্তু লেডিটি সেকেন্ড ফ্লোর থেকে নিচে পড়ে যায় আর সে মারা যায়। পরবর্তী সময়ে সেই লেডিটির লাশ পুলিশ উদ্ধার করে। এই ঘটনাটির পরে ভানিদা তার মেয়ে বাড়িকে নিয়ে ব্যাংকক চলে যায়। এতক্ষণে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে এতদিন ধরে এই বাড়িটি কেন এই রকম ফাঁকা পড়ে রয়েছে, আর এই বাড়িটি কেন হন্টেড নামে পরিচিত। সেই দিকেই আমরা দেখতে পাই বাড়ি তার মেয়েকে এখনো খোঁজাখুঁজি করছে। বাড়ি তখন সেখানে দুজনের ছবি পায়। এরই মধ্যে ফা তাকে কল করে পুলিশ স্টেশনে ডেকে নেয়। তখন ফা বলে যে আমরা মিনের একটি ফটো পেয়েছি। বাড়ি তখন সেই ফটোটিকে দেখে বুঝতে পারে যে সেই ফটোটি মিনের নয়, বরং তারই। আর এই ফটোটি ফা পেয়েছিল নাটের সেই অ্যালবাম থেকে। পুলিশ তখন এটাই ভাবছিল যে বাড়ি হয়তো মেন্টালি কোনো রোগী হতে পারে। সে তার নিজেরই ছোটবেলার এইসব কাহানিগুলোকে নিজের মধ্যেই গড়ে তুলছিল। তখন বাড়ি ফাকে এটা বলে, আমি যখন এতচাইয়ের ওপর গুলি চালিয়েছিলাম তখন সেটা তাকে মারার জন্য নয়,
বরং তাকে ভয় দেখানোর জন্য। আর সেই বুলেটটি লেগেছিল একটি ক্লজডের ওপর, আর তারই মধ্যে মিন লুকিয়েছিল, কিন্তু তবুও তাকে বুলেটটি লাগেনি, মানে মিন নিশ্চয়ই বেঁচে আছে। তখন ফা ভারিকে বলে যে তুমি ইয়াতোচাইকে ফোন লাগাও আর সেইখান থেকে একটি ছবি কালেক্ট করো। ইয়াতোচাই তো অনেক রেগে গিয়েছিল বাড়ির ওপর, কিন্তু এখনকার সিচুয়েশন অনুযায়ী সেই দুটো ছবি পাঠিয়ে দেয়। ফাও এই বিষয়টি বুঝতে পেরে গিয়েছিল যে হ্যাঁ সত্যি বাড়ির মেয়ে হারিয়ে গিয়েছে। এই বিষয়টির কারণে গ্রামের কিছু লোক এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু অফিসার রাত্রিবেলায় জঙ্গলটিকে ভালোভাবে খোঁজাখুঁজি করে, কিন্তু তারা কিছুই পায় না। এবার আস্তে আস্তে বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছিল, আর সেই দিকে ফা প্রেগনেন্টও ছিল। এরই কারণে বাড়ি ফাকে তার বাড়িতে নিয়ে চলে আসে। ফা সেই বাড়িটিকে ঘুরে ঘুরে দেখছিল, আর সেই দরজাটির সামনে চলে আসে যেই দরজাটি তালাবদ্ধ ছিল, মানে যেই রুমটির ভেতরে ভানিদা তার মেয়ে ভারিকেও যেতে দেয়নি। ফা এবার সেই তালাটিকে ভেঙে ফেলে, আর তারা শকড হয়ে যায় এই বিষয়টি দেখে যে সেই রুমের রাস্তাটি যাচ্ছিল একটি বেসমেন্টের দিকে। ফা আর বাড়ি যখন সেই বেসমেন্টের দিকে যাচ্ছিল, মানে সিঁড়ি দিয়ে নামছিল, তখনই আমরা দেখতে পাই সেই ডিমনিক ছায়াটিকে তাদের পিছনে দাঁড়িয়ে আছে, যেটাকে বাড়ি এবং মিন মাঝে মাঝেই দেখতে পেত। তারা দুজন নিচে গিয়ে দেখে সেইখানে বিভিন্ন ধরনের মেশিন পড়ে রয়েছে। এইগুলো দেখে আমরা এটা বুঝতে পারি যে ভানিদা এখানে কোনো সিক্রেট ল্যাব বানিয়েছিল, আর সেই সমস্ত মেশিনগুলোকে কেউ ভেঙে দিয়েছিল। এর সঙ্গে সঙ্গে সেখানে শুকনো ব্লাড এবং কাচের অনেক টুকরো পড়েছিল। বাড়ি এবং ফা এইগুলো দেখে কিছুই বুঝতে পারছিল না। তাদের সামনে আরও একটি মেশিন ছিল, যেটা কিনা কাপড় দিয়ে ঢাকা ছিল। ফা সেই কাপড়টিকে সরিয়ে দেখে সেখানে একটি কাচের ঘরের মতো, আর সেটা ছিল ল্যাব পট, যেখানে মানুষকে ঢুকিয়ে এক্সপেরিমেন্ট করা হতো। আর হয়তো এর ভেতর কোনো মানুষকে ঢোকানো হয়েছিল এক্সপেরিমেন্ট করার জন্য, কিন্তু সে এই কাচটি ভেঙে বাইরে বেরিয়ে আসে, আর তার কারণেই সেখানে ব্লাড এবং কাচের টুকরো পড়েছিল। ফা তখন সেখানে আরও পুলিশকে ডেকে নেয় সেই জায়গাটিকে ভালোভাবে পরীক্ষা করার জন্য। তারা এই বিষয়টিও লক্ষ্য করে যে সেই মেশিনটির ওপরে সিলিংয়ের দিকে একটি কালো স্পট পড়ে রয়েছে, যেই কালো দাগটি উপর পর্যন্ত ছিল, মানে যেইখান থেকে বাড়ির মেয়ে মিন হারিয়ে গিয়েছে। এইসব ঘটনাগুলো দেখে আমরা এটাই বুঝতে পারছি যে আজ থেকে প্রায় 30 বছর আগে জারুকানন্দ হাউসে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা অনেকটাই ভয়ানক ছিল। এই ঘরটিকে ভালোভাবে এক্সপ্লোর করে ফা ডক্টরের কাছে চলে যায়, কেননা তার আজ ডক্টরের কাছে অ্যাপার্টমেন্ট রয়েছে। ফা সেখান থেকে বের হলে দেখতে পাই দানাইকে। দানাই তার সঙ্গে দেখা করতে এসেছিল, কেননা এই বাচ্চাটা তো ছিল তারই। দানাই তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে সেইখান থেকে চলে যায়, আর ফাও তার বাড়িতে চলে যায়। ফা আরও একটি কথা চিন্তা করছিল, যখন বাচ্চাটাই পৃথিবীতে আসবে তখন দানাই তো অ্যাকসেপ্ট করবে না যে এটা তার বাচ্চা, আর এই বিষয়টি নিয়েও সে অনেকটাই চিন্তিত ছিল। সেই দিকেই বাড়ি অনেকটাই চিন্তিত ছিল, কেননা মিনকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। টেই এবং বাকি ফরেস্ট অফিসারগুলো জঙ্গলে খোঁজা বদ্ধ করে দিয়েছে, কেননা গোটা জঙ্গল খুঁজেও তাকে পাওয়া যায়নি। তারপরে আমরা দেখতে পাই বাড়ি অনেকটাই কাঁদতে শুরু করে। সে কিছুক্ষণ পর গোসল করতে গেলে তার বাড়ির সমস্ত লাইটগুলো ফ্লিপ করছিল। সেটা মনে করছিল যে সে ছাড়া এই বাড়িতে আরও একজন আছে। এই কারণে সে ফায়ের দেওয়া সেই নাম্বারটিতে কল করে, আর নাম্বারটি নিজের কাছেই রেখে দেয়। ফায়ের সঙ্গে তার অনেকক্ষণ ধরে কথা হয়, আর ফাও বাড়ির দিকে বেরিয়ে পড়ে। বাড়ি তখন তার নিজের রিভলভারটি হাতে তুলে নেয়, আর এই বিষয়টি ফাকে বলেও দেয়। বাড়ি তখন সেই মেয়েটিকে দেখতে পায়, যে মেয়েটি এর আগেও তার কাছে এসেছিল মাস্ক পরে। তার পিছন পিছন সে গেলে সেই জায়গাটিতে চলে আসে যেই জায়গাটি থেকে মিন হারিয়ে গিয়েছিল, মানে সেই কাপড়ের ক্লজেটের কাছে। ক্লজেটের ভেতরে কিছু না কিছু ঘটছিল, আর তখনই সেও সেইখান থেকে হারিয়ে যায়। প্রথমের দিকে বাড়ি এমন একটি জায়গায় আসে যেইখানে গ্র্যাভিটি ছিল না, আর পরবর্তী সময়ে সে নিজেকে সেই মেশিনটির ভেতরে পায়, যেই মেশিনটি ল্যাবে শুধুমাত্র তৈরি হচ্ছিল, আর তার সামনে দাঁড়িয়ে ছিল তার মা, আর তাকে শকড হয়ে দেখছিল। এইখান থেকে সিনটি কিছুটা শিফট হয়ে যায়, আর এই গল্পটি সেইখান থেকে শুরু হবে যেইখানে বাড়ির মা ফানিদা এই মেশিনটি কিভাবে তৈরি করেছিল আর কেনই বা করেছিল। তো পরের ভিডিওটি আপনারা দেখতে পাবেন সেকেন্ড পার্টে, যেখানে অনেক ইন্টারেস্ট রয়েছে। গল্পটি এমনভাবে সাজানো হয়েছে যেটি দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। তো পার্ট 2 দেখার জন্য আমাদের চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর নোটিফিকেশনটাও অন রাখতে হবে, কেননা এই ভিডিওটি খুব শীঘ্রই আসতে চলেছে। আর আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের এই পার্টটি কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে।